ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। বর্তমানে সবচেয়ে বেশি নির্বাচনী উত্তাপ এই জেলাতেই দেখা যাচ্ছে। বলা যায় বাংলাদেশের রাজধানী এই ঢাকায় বাংলাদেশের রাজনীতির ভিত্তিপ্রস্তর। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল দলের মূল কেন্দ্রস্থল এই রাজধানী ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ থেকে শুরু করে সকল রাজনৈতিক কার্যক্রম হচ্ছে এই রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। ঢাকা জেলা 20টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 20টি আসনে সকল দলের রাজনৈতিক কার্যক্রম চলছে বেশ জোরে সোরেই। বিএনপি থেকে আছে দেশের হেভিওয়েট প্রার্থীরা, জামায়াতে ইসলামী হতেও আছেন উল্লেখযোগ্য ও হেভিওয়েট প্রার্থীরা, আছে নতুন রাজনৈতিক দল এনসিপিরও হেভিওয়েট প্রার্থী। আজকের ভিডিওতে ঢাকা জেলার 20টি আসনে কোন কোন প্রার্থীর কোন কোন আসনে জেতার সম্ভাবনা আছে এবং কোন দলে কোন প্রার্থী 20 আসনের মধ্যে হেরে যাবেন তা নিয়ে কথা বলবো। এবং উল্লেখযোগ্য যে প্রার্থীরা প্রধান প্রার্থী হিসেবে আছেন এই 20টি আসনে তাদেরকে নিয়েই পুরো ভিডিওতে আলোচনা করব। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন বা আপনার আসন সম্পর্কে মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো চলুন শুরু করা যাক এবং আপনার দল সম্পর্কেও একটি কমেন্ট এখানে করতে পারেন। ঢাকা 1 আসন। আসনটি দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। জামায়াতে ইসলামী হতে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ও ইউরোপ ও যুক্তরাজ্য জামায়াতের মুখপাত্র। তারা দুজনেই ঢাকা 1 আসনে বেশ জোর কদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন। কারো থেকে কেউ নির্বাচনী লড়াইয়ে কম যাচ্ছেন না। তবে আসনটিতে কে জয় পাবে সেটি এখনও বলা যাচ্ছে না। তারা দুজনেই এগিয়ে আছেন জনপ্রিয়তার দিক থেকে এবং প্রচার প্রচারণায়। তাই শেষ হাসি কে হাসে সেটি নির্বাচনেই বোঝা যাবে। ঢাকা 2 আসন। ঢাকা 2 আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন ও সাভার উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি অত্যন্ত সফল এক রাজনীতিবিদ। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। তারা দুজনেই নির্বাচনী প্রচারণায় বেশ এগিয়ে আছেন। তবে আসনটিতে বিএনপির আমানুল্লাহ আমান তুলনামূলকভাবে জামায়াতের আব্দুল হক থেকে এগিয়ে আছেন এবং এর আগে তার এমপি হওয়ারও অভিজ্ঞতা আছে। বিভিন্ন সমীকরণ তার পক্ষেই কথা বলছে, যা ঘাটাঘাটি করে জানা যায়। তবে জামায়াতের প্রার্থী আব্দুল হকও এবার চমক দিতে পারেন। তিনি আপিলে ফিরে এসেছেন তার মনোনয়ন নিয়ে। ঢাকা 3 আসন। ঢাকা 3 আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তেঘারিয়া, কুন্ডা ও সুভাড্ডা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। তিনি ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির। এই আসনে প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছেন অধ্যক্ষ শাহিনুর ইসলাম। তবে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির হেভিওয়েট একজন নেতা, তাই তাকে হারিয়ে দেওয়া যে কোনো প্রার্থীর জন্য বেশ কঠিন হবে। সেজন্য বলা যায় অধ্যক্ষ শাহিনুর ইসলামের জন্য একটি চ্যালেঞ্জ হতে চলেছে ঢাকা 3 আসনটি। ঢাকা 4 আসন। ঢাকা 4 আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা কদমতলী নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের পুত্র। জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন সৈয়দ জৈনুল আবেদিন। তবে এই আসনে এক প্রকার এক পেশায় জয় পাবে বিএনপির তানভীর আহমেদ রবিন, কারণ জামায়াত প্রার্থী এতটাও জনপ্রিয় ও নেতার বৈশিষ্ট্যের মধ্যে তেমন পড়ে না এবং তাকে নিয়ে তেমন হাকডাকও নেই আসনটিতে, যদিও বা তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে জয়ের ক্ষেত্রে এখানে তানভীর আহমেদ রবিন অনেকটাই এগিয়ে রয়েছেন। ঢাকা 5 আসন। এটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ড যথা যাত্রাবাড়ি, ডেমরা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন এই আসনে মোহাম্মদ কামাল হোসেন। এই আসনে তারা সবাই নির্বাচনী প্রচার প্রচারণা করছেন বেশ জোরে সোরে। তবে আসনটিতে জনপ্রিয়তা ও ভোটের রাজনীতিতে অনেকটাই এগিয়ে আছেন বিএনপির নবিউল্লাহ নবী। তবে জামায়াতে ইসলামের প্রার্থী এই আসনে বেশ প্রচার প্রচারণা করেছেন। তার পক্ষে একটি নতুন গোনাজোয়ার সৃষ্টি হয়েছে বলা যায়। তা শেষ পর্যন্ত তিনিও চমক দেখাতে পারেন। পরিসংখ্যান হিসেব করলে এখন পর্যন্ত এগিয়ে আছেন নবিউল্লাহ নবী। ঢাকা 6 আসন। ঢাকা 6 আসনটি সূত্রাপুর, ওয়ারিয়া, গেন্ডারিয়া, কোতোয়ালি আংশিক নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের সহসাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আসনটি দুই দলের প্রার্থীরই নির্বাচনের জন্য প্রচার প্রচারণা ছিল চোখে পড়ার মতো। তবে এই আসনেও এগিয়ে আছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যদিও বা ইতিমধ্যে তিনি বিভিন্ন কারণে সমালোচনায় পর্যবসিত হয়েছেন। তবে তরুণ প্রার্থী হিসেবে তার একটি জনপ্রিয়তা রয়েছে বেশ আগে থেকেই বলা যায়। তবে সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন ব্লান্ডার এই আসনটিতে তার ইমেজ অনেকটাই নষ্ট করে ফেলেছে। তাই এই আসনে এগিয়ে যেতে পারেন জামায়াতে ইসলামের প্রার্থীও, সেটিও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না।
ঢাকা ৭ আসন। এই আসনটি লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক, কোতোয়ালির আংশিক নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী হলেন ব্যবসায়ী নেতা হামিদুর রহমান। জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগরী দক্ষিণের নেতা এনায়েতুল্লাহ। এখানে আবার বেশ কিছুটা এগিয়ে আছেন জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লাহ, কারণ তার প্রচার প্রচারণা ও জনপ্রিয়তা এই আসনে হামিদুর রহমান থেকে অনেকটাই বেশি। ঢাকা ৮ আসন। ঢাকা ৮ আসনটি মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াত ইসলামের সমর্থিত প্রার্থী হচ্ছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। এই আসনে এর আগে স্বতন্ত্র নির্বাচন করার জন্য প্রচার প্রচারণা করেছিলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করা নেতা ইনকিলাব মঞ্চের সভাপতি শহীদ শরীফ উসমান বিন হাদি। তবে তাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করার কারণে এই আসনের হাইপ চলে যায় অনেকটাই। তবে জামায়াত জোটের প্রার্থী হওয়ার কারণে এই আসনে নির্বাচন করবেন বর্তমানে নাসিরুদ্দিন পাটোয়ারি। তবে এই আসনে অনেকটাই এগিয়ে থাকবেন মির্জা আব্বাস এখন পর্যন্ত। তবে জামায়াত ও তরুণ ভোটারদের পুরো সাপোর্ট পেলে বা ভোট পেলে আশা করা যায় নাসিরুদ্দিন পাটোয়ারি এই আসনে জিতে যেতে পারেন। তবে এখন পর্যন্ত কাগজে কলমে এগিয়ে আছেন মির্জা আব্বাস। ঢাকা ৯ আসন। ঢাকা ৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদ, এবং আসনটিতে সদ্য এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারাও স্বতন্ত্র নির্বাচন করবেন। এই আসনে কার জয় নিশ্চিত হবে সেটি এখনও বোঝা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে বিএনপি এগিয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে জামায়াতও এগিয়ে থাকে আসনটিতে। ঢাকা ১০ আসন। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। আসনটিতে তারা দুজনই সমানে সমান এগিয়ে আছেন। তবে বিএনপির রবিউল আলম রবি কিছুটা জনপ্রিয়তায় এগিয়ে আছেন জসিমউদ্দিন থেকে। তবে জসিমউদ্দিন হয়তো বা শেষ দিকে চমক দেখাতে পারেন। কারণটা হচ্ছে গিয়ে বর্তমানে জামায়াত জোট অনেকটাই শক্তিশালী একটি জোটে পরিণত হয়েছে। যে জোটে অনেক দলের প্রার্থীরা তাকে সমর্থন দিবে, তার পক্ষে সেই দলের নেতাকর্মীরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কাজ করবে। সেক্ষেত্রে আসনটিতে জসিমউদ্দিন সরকারও একটি চমক দেখাতে পারেন। ঢাকা ১১ আসন। ঢাকা ১১ আসনটি ঢাকা মেট্রোপলিটনের বাড্ডা থানা, ভাটারা থানা, রামপুরা থানা, হাতেরঝিল থানার একাংশ নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। জামায়াত সমর্থিত প্রার্থী এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম। তাই এই আসনে কিছুটা বর্তমানে এগিয়ে আছেন এখনও নাহিদ ইসলাম। যেহেতু জামায়াত জোট তাদের সাথে আছে এবং তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা, তাই তার আলাদা একটি ফ্যান বেস আছে এই আসনে, এবং তরুণদের উল্লেখযোগ্য ভোটারের ভোট পেলে এই আসনে জিতবে নাহিদ ইসলাম, এরকমটাই ধারণা করা হচ্ছে। ঢাকা ১২ আসন। ঢাকা ১২ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী বিএনপির জোট শরিক নেতা সাইফুল হক। তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান নেতা। আসনটিকে বিএনপি তার জন্য ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন। আসনটিতে সবাই নিজ নিজ থেকে বেশ নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই আসনে বলা যায় দুজনেই এগিয়ে আছেন প্রচার প্রচারণায়, তাই বলা যায় কার জয় নিশ্চিত সেটি এখনও বলা যাচ্ছে না। ঢাকা ১৩ আসন। ঢাকা ১৩ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন জোটের নেতা এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবং জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান আল্লামা মামুনুল হক। আসনটিতে বিএনপির ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মামুনুল হক তারা দুজনেই প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছেন। তবে আল্লামা মামুনুল হকের পক্ষে জনসমর্থন একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং এই আসনে তার পক্ষে জামায়াত ইসলামী থেকে সকল ইসলামিক দলের সমর্থন আছে সাধারণ মানুষ ও তরুণ ভোটাররা। ঢাকা ১৪ আসন। ঢাকা ১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন মায়ের ডাক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলি, এবং জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আরমান। তিনি জামায়াতের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। আসনটিতে প্রচার প্রচারণায় তুলি এবং আরমান সমানে সমান এগিয়ে আছেন বলা যায়। তারা দুজনেই গুম সংক্রান্ত বিষয়ে জড়িত, এবং একজন গুম হয়েছিলেন, আরেকজন গুম হওয়াদের মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন। আসনটিতে শেষ হাসি কে হাসবে সেটি এখনও সন্দিহান রয়েছে। তবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন তথ্যপাত্রের ভিত্তিতে এখন পর্যন্ত যেটি লক্ষ্য করা গিয়েছিল সেটি হচ্ছে ব্যারিস্টার আরমান এই আসনে জনপ্রিয়তায় এগিয়ে আছেন বলে শোনা যাচ্ছে। ঢাকা ১৫ আসন। ঢাকা ১৫ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড অর্থাৎ মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন এবং জামায়াত ইসলামের প্রার্থী কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে
প্রচার প্রচারণায় কিছুটা এগিয়ে আছে শফিকুল ইসলাম মিল্টন, তবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডাক্তার শফিকুর রহমান। জয়ের ক্ষেত্রে তিনিই হয়তো এগিয়ে থাকবেন আসনটিতে এবং তিনি দলীয় প্রধান হিসেবে তার একটি ইমেজও আছে। তা শেষ পর্যন্ত শেষ হাসি হয়তো ডাক্তার শফিকুর রহমানের জন্যই হবে। ঢাকা ১৬ আসন। ঢাকা ১৬ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড অর্থাৎ পল্লবী ও রূপনগর এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। এই আসনে তারা দুজন প্রচার প্রচারণা ও জনসংযোগ করলেও কিছুটা এগিয়ে আছেন এখনও আমিনুল হক। ঢাকা ১৭ আসন। এই আসনটি মূলত গুলশান বনানী নিকেতন মহাখালী বারিধারা এবং ঢাকা সেনানিবাসের কিছু একাংশ নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। আসনটিতে এমনিতে এগিয়ে থাকবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তবে জামায়াত প্রার্থী খালিদুজ্জামান তার প্রচার প্রচারণা বেশ জোরালোভাবেই চালাচ্ছেন ঢাকা ১৭-তে। ঢাকা ১৮ আসন। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর এবং জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ আশরাফুল হক। আসনটিতে এগিয়েছেন এখন পর্যন্ত বিএনপির এস.এম. জাহাঙ্গীর, তিনি বেশ জনপ্রিয় একজন নেতা এই আসনটিতে। ঢাকা ১৯ আসন। আসনটি সাভার উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতা ও সাভারের সাবেক দুইবারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অপরদিকে জামায়াতের মনোনীত প্রার্থী তৃণমূল থেকে উঠে আসা জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আফজাল হোসাইন। আসনটিতে এগিয়ে আছেন অনেকটাই বিএনপির দেওয়ান মোহাম্মদ ইকবাল। এর আগে তিনি দুইবার এমপি হয়েছিলেন এবং তার ইমেজও অনেক ভালো এই আসনে। ঢাকা ২০ আসন। ঢাকা ২০ আসনটি ঢাকা জেলার ধামরাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী আলহাজ তমিজউদ্দিন, জামায়াতে ইসলামের প্রার্থী ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা কাজী আব্দুর রৌফ। আসনটিতে কে জিততে পারে শেষ পর্যন্ত সেটি নিয়ে এখনও কিছু সহজে বলা যাচ্ছে না। বলা যায় তারা দুজনেই সমানে সমান এগিয়ে রয়েছেন প্রচার প্রচারণা এবং জনপ্রিয়তার দিক থেকে।